আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত 2.1 অনুশীলনীর 4 নম্বর অঙ্ক। এই 4 নম্বর অঙ্কে কি বলেছে? 4 নম্বরে মোট 5টি অঙ্ক আছে। তো 4 নম্বরে অঙ্ক বলেছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি কি করো নির্ণয় করো। এখন এখানে 3টা রাশি দেওয়া আছে। দেখুন 5 হলো প্রথম রাশি, 7 হলো দ্বিতীয় রাশি এবং 10 হলো তৃতীয় রাশি। প্রত্যেকটাই সেম। 16 হলো প্রথম রাশি, 24 হলো দ্বিতীয় রাশি, 32 হলো তৃতীয় রাশি। কিন্তু আমাদের চতুর্থ রাশি কত সেটা আমাদের বের করতে বলেছে। এটা বের করার জন্য মাত্র আমরা একটি সূত্র দিয়ে সমাধান করব। কয়টি? একটি সূত্র। সেই সূত্রটা কি? প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তো চলুন এই সূত্রটি আমি একবারে লিখে রাখি এখানে। যে সূত্রটি কি বললাম? প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এটি আমাদের কি? এটি আমাদের সূত্র। এই সূত্রের আলোকেই আমরা সকল অঙ্কগুলো সমাধান করব। তো চলুন এখন শুরু করি। এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে, এটা আমাদের কত নম্বর? ক নম্বর অঙ্ক দেওয়া আছে। আগে এখানে লিখে নেব যে এখানে কোনটা কোনটা রাশি। এখানে প্রথম রাশি কত? আমাদের 5, সেটাই লিখব। প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি কত দেখুন আমাদের এখানে 7 এবং তৃতীয় রাশি কত দেখুন আমাদের এখানে 10। এই যে তৃতীয় রাশি আমাদের 10। প্রথম রাশি আমাদের কত আছে এখানে? 5, দ্বিতীয় রাশি 7 এবং তৃতীয় রাশি কত? 10। এখন আমরা কি করব? চতুর্থ রাশি বের করব। তো চতুর্থ রাশি বের করার জন্য আমাদের একটি সূত্র আমরা জানি। সেই সূত্রটি যদি জেনে থাকি তাহলে অঙ্কে যদি আমরা কি করি? ব্যবহার করি, তাহলে আমরা কি লিখি? আমরা জানি সেই কথাটুকু লিখব। চলুন শুরু করি যে আমরা জানি কি? এই যে রাশিটা না সেটাই লিখব। প্রথম রাশি এখন এখানে প্রথম রাশি কত? অবশ্যই 5। চতুর্থ রাশি কত? আমরা কিন্তু জানি না। চতুর্থ রাশি। আর দ্বিতীয় রাশি কত? দেখুন 7। তৃতীয় রাশি কত? 10। এখন আমাদের এইখানে কি আছে? 5। এই 5 এই পাশে যায় কি হবে? ভাগ আকারে হবে। যেহেতু এই পাশে আমাদের গুণ আকার আছে, এই পাশে যায় কি হবে? অবশ্যই ভাগ আকারে হবে। এই পাশে কি থাকবে? চতুর্থ রাশি। আমি সেই চতুর্থ রাশি লিখেছি। আমি এখানে কি লিখবো? 7 গুণন 10। এপাশে 5 আমাদের গুণ আকারে আছে, এপাশে 5 যায় আমাদের কি হবে? ভাগ আকার হবে। 5 দিয়ে 10 কে যদি ভাগ করি কত হবে? 5 দুগুণ 10। 7 আর 2 গুণ করলে কত হবে আমাদের? 14। তার মানে চতুর্থ রাশি আমাদের কত বের হলো? 14 বের হলো। এটাই আমাদের কি? সমাধান। এটাই আমাদের কি? সমাধান। নির্ণেয় চতুর্থ রাশি কত আমাদের? 14। এই অঙ্কটির উত্তর আমরা পেলাম। এবার আমরা চলুন খ নম্বর অঙ্কটি সমাধান করি একইভাবে। আমি এইখানে মুছে দিচ্ছি, তার মানে আপনারা মুছে দিবেন এমনটা তো আর হবে না। আপনারা কি করবেন? প্রথম থেকে লিখে নেবেন। আমি যেহেতু হোয়াইট বোর্ডে করছি সেহেতু মুছতে পারছি, কিন্তু আপনারা তো তা পারবেন না। সেই কারণে কি করবেন? আপনারা লিখে নেবেন। এইখানে প্রথম রাশি কত আছে বলুন তো? আপনারাই বলুন প্রথম রাশি কত? দেখুন তো 15। আমি 15 লিখলাম। 15। দ্বিতীয় রাশি কত আছে দেখুন? 25। তৃতীয় রাশি কত? 33। দ্বিতীয় রাশি আমাদের কত? 25। তৃতীয় রাশি কত আমাদের? 33 আমরা লিখলাম। এখন কি আছে? প্রথম রাশি দেখুন এখানে প্রথম রাশি কত? প্রথম রাশি আমাদের 15, আমরা 15 লিখলাম। চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি কত দেখুন? 25 আমরা লিখলাম। গুণন তৃতীয় রাশি কত আমাদের? 33। এখন এই পাশে আমাদের চতুর্থ রাশি তো থাকবে, আর এই পাশে যেটা ছিল সেটা থাকবে। এই পাশে আমাদের গুণ আকার ছিল, এই পাশে যায় আমাদের কি হবে? ভাগ আকার হবে। সেটাই লিখবো 25 গুণন 33। আর ভাগ আকারে কি হবে? 15। এইবার 5 দিয়ে 15 কে ভাগ করেন। 5 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে? 3। 5 দিয়ে 25 কে ভাগ করলে কত হবে? 5। 3 দিয়ে 33 কে ভাগ করলে কি হবে? 11। 3 11 33। 11 দিয়ে 5 কে গুণ করলে কত হবে? 5 অক্ষে 5, 5 অক্ষে 5, তার মানে 55। তার মানে চতুর্থ রাশি কত হবে আমাদের উত্তর? অবশ্যই 55 হবে। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন 25 কে আমরা 5 দিয়ে ভাগ করে 5 5 25, তার মানে উত্তর হবে কত? 5। 15 কে 5 দ্বারা ভাগ করলে 3 5 15, তার মানে উত্তর কত হবে? 3। সেই 3 দিয়ে 33 কে ভাগ করেছে, কত হয়েছে আমাদের উত্তর?
11। 11 আর 5 যদি গুণ করি তাহলে কত হবে? 55। 5 অক্ষে 5, 5 অক্ষে 5, কত হবে? 55। আশা করছি বুঝতে পেরেছেন এবার। এবার চলুন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করি। গ নম্বর অঙ্কে কি দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করুন। গ নম্বর অঙ্কে দেওয়া আছে 16, 24 আর কত? 32। এইগুলো তো আমাদের কি আছে? দেওয়া আছে। তো চলুন এটা আগে আমরা লিখে নিই। কত দেওয়া আছে? 16, তারপরে কত আছে? 24, তারপরে কত দেখুন? 32। এটা তো আমাদের দেওয়া আছে। তার মানে প্রথম রাশি আমাদের কত হবে? অবশ্যই দেখতে পাচ্ছি 16 হবে। এই যে প্রথম রাশি কত? 16, দ্বিতীয় রাশি কত? 24, তৃতীয় রাশি কত? 32। এটাই আমরা লিখবো। তাহলে প্রথম রাশি 16 লিখেছি, দ্বিতীয় রাশি কত দেখুন? 24 গুণন তৃতীয় রাশি কত? 32। এবার আমরা কি করব? এইখানে যেটা থাকবে সেটা তো থাকলো। এখন এই 16 এখানে কি আছে? গুণ আকারে আছে। এই পাশে যা আমাদের কি হবে? ভাগ আকার হবে। 16 দিয়ে 32 এ কাটলে কত হবে? 2। এই 2 ছোট করে লিখতে হবে, একদমই ছোট। 2 দিয়ে 24 কে গুণ করলে কত হবে? দেখুন 4 দুগুণ 8, 2 দুগুণ কত? 4, তার মানে 48। উত্তর আমাদের কত হবে? অবশ্যই কত হবে? 48 হবে। ঠিক কি না? দেখুন একদম সহজ অঙ্ক। একবার যদি বুঝতে পারেন তাহলে আর সমস্যা নেই। চলুন আমরা আরেকটি অঙ্ক সমাধান করে ফেলি। কত নম্বর এটা করলাম? গ নম্বর অঙ্কটি সমাধান করলাম। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। এখন ঘ নম্বরে তো এইভাবে ছিল, কিন্তু ঘ নম্বরে কি তাই আছে? কি আছে দেখুন? 8 আছে। এটা তো ঠিকই আছে। এইবার 8 1 বাই কত আছে? 2, তারপরে কত আছে? 4। এখন এই 8 ও আমরা বুঝতে পারলাম, 4 ও আমরা বুঝতে পারলাম। কিন্তু এটাকে ভেঙে একটু লিখতে হবে। সেটাই কি দেখুন? 8 আর 2 গুণ করলে কত হবে? 8 2 হলো 16। 16 আর 1 এ কত? 17। নিচে কত? 2। এটা এইভাবে করতে হয়। দেখুন নিচে যে সংখ্যাটা থাকবে সেটা লিখতে হবে। এই 2 এর সাথে 8 গুণ করতে হবে। তাহলে 8 দুগুণে কত? 16। আর উপরে যেটা থাকে সেটা যোগ করতে হয়। তাহলে কত হলো? 17/2। এটা আমাদের কত? মাঝখানে আছে। এটা আমাদের কত? দ্বিতীয়। দেখুন প্রথম, দ্বিতীয়, তারপরে কত? তৃতীয়। তাহলে প্রথম কত আমাদের? প্রথম রাশি 8। দ্বিতীয় রাশি কত আমাদের? 17 ভাগ কত? 2। তৃতীয় রাশি আমাদের কত? দেখুন 4। এখানে কত হবে? এখানে 8 হবে। বোঝা যাচ্ছিল না, আবার লিখলাম। দেখুন এইখানে আমাদের প্রথম রাশি কত হলো? 8। দ্বিতীয় রাশি কত? 17 ভাগ কত? 2 গুণন তৃতীয় রাশি কত আমাদের? 4। ঠিক কিনা? এখন এই 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে? 2 দুগুণ 4। এটাই তো কথা। এখন এইখানে কত আমাদের? চতুর্থ রাশি। এইখানে আমাদের একটু আরেকটি লাইন করতে হবে। তো চলুন আমরা আরেকটি লাইন করে ফেলি ভালো করে বোঝার জন্য। এখান থেকে উত্তর করা সম্ভব, কিন্তু আরেকটু ভালো করে বোঝার জন্য কি করতে হবে? আরেকটা লাইন করতে হবে। তো চলুন আমরা এখানে যেটা ছিল, এই 8 ছিল না, 8 এই পাশে লিখেই রাখি। চতুর্থ রাশি সমান, এখানে কি আছে? 17 গুণন কত? 2। এই যে 2, 2 দ্বারা 4 কে কাটলে উত্তর কত হবে? 2। এইবার এইখানে আমরা কত রাখবো? চতুর্থ রাশি রেখে দেব। যেহেতু আমি রেখে দেব, যাকে বের করতে হয় সেটাকে আমরা কি করি? বাম পাশে রেখে দিই। এইখানে যেটা ছিল সেটা আমরা লিখব। আর এই পাশে আমাদের কত ছিল? 8। 8 গুণ আকারে আছে, তার মানে এই পাশে কি হবে? ভাগ হবে। এটাই তো আমাদের কথা। এবার 2 দ্বারা 8 কে কাটলে কত হবে? অবশ্যই 4 হবে। 4 দুগুণ 8। সুতরাং চতুর্থ রাশি চতুর্থ রাশি কত হবে দেখুন? 17 ভাগ কত? 4। এটাই আমাদের উত্তর। এবার আরেকটি লাইন লিখলে লিখতে পারেন, সেটা কি? নির্ণয় চতুর্থ রাশি কত? 17 ভাগ 4। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটি অঙ্ক সমাধান করব। কত নম্বর? অঙ্ক নম্বর। এই অঙ্কটি আছে আমাদের লাস্ট। এটার প্রথম রাশি কত দেওয়া আছে? এই অঙ্ক নম্বর প্রথম রাশি কত দেওয়া আছে? 5। দ্বিতীয় রাশি কত আছে? 4.5। তৃতীয় রাশি কত দেওয়া আছে দেখুন? 7। এটাই আমরা কি করব? লিখে নেব। প্রথম রাশি কত? 5। দ্বিতীয় রাশি আমাদের 4.5 আর তৃতীয় রাশি কত আমাদের দেখুন? 7। এখানে আমাদের প্রথম রাশি কত হবে দেখুন তাহলে? 5। দ্বিতীয় রাশি কত হবে দেখুন আমাদের? 4.5 এবং তৃতীয় রাশি কত হবে আমাদের? 7। এটা আমাদের হলো। এবার আমরা এই পাশে চতুর্থ রাশি লিখি। চতুর্থ রাশি লিখলাম। এই পাশে আমাদের যেটা থাকে সেটা কি হয়? গুণ আকারে হয়। আর এই পাশে যে গুণ আকারে থাকে সেটা আমাদের এই পাশে যা কি হয়? ভাগ আকারে হয়। হলো। এখন উপরে কি আছে দেখুন? উপরে আছে 4.5, মানে 4.5। দশমিকের পর কয়েকটি সংখ্যা আছে?
যে কয়টি সংখ্যা থাকবে সে কয়টি শূন্য হবে। আর দশমিকের জন্য কি হবে ১, দশমিকের পর কয়টি সংখ্যা আছে একটি, তার মানে একটি কি হবে শূন্য হবে। এবার ৫ দিয়ে ৪৫ কাটুন, আর দশমিক থাকবে না, দশমিকের কারণে তো আমি নিচে কি দিয়েছি ১০ দিয়েছি। ৫ দিয়ে ৪৫ কাটলে কত হবে ৫ আর ৯ গুণ করলে হবে ৫ ৯ ৪৫, তার মানে উপরে কত হবে ৪৫। এবার চতুর্থ রাশি দেখুন কত হলো, উপরের সংখ্যাগুলো গুণ করেন, উপরের সংখ্যাগুলো গুণ করলে ৭ আর ৯ গুণ করলে কত হবে ৬৩, আর নিচে কত হবে ১০। এবার চতুর্থ রাশি তাহলে কত হবে দেখুন, চতুর্থ রাশি অবশ্যই আমাদের কত হবে ৬.৩। এটা কিভাবে হলো দেখুন, এটা অঙ্কের জন্য না, আমি বোঝাচ্ছি কিন্তু এটা এখানে লিখেছি সেটা অঙ্কের ভিতরে না, এটা বোঝানোর জন্য। যেমন এটা লিখেছি এটা কিন্তু বোঝানোর জন্য। আচ্ছা এবার ১০ দিয়ে যদি ৬৩ কে আমরা ভাগ করি কত হলো দেখুন তো, এই ১০ দিয়ে ৬ আর ১০ গুণ করলে কত হবে ৬ × ১০ = ৬০ আমরা লিখলাম। বিয়োগ দিলে কত থাকবে ৩, ১০ ৩ কে ভাগ করে দেয়া যায় না, তার মানে এখানে দশমিক দিয়ে একটা কি নিতে হবে শূন্য। ১০ দিয়ে ৩০ এ ভাগ করলে কত হবে ৩ × ১০ = ৩০, তার মানে এখানে কত হলো দেখুন ৬.৩, সেটাই লিখেছি ৬.৩। সুতরাং নির্ণেয় চতুর্থ রাশি কত ৬.৩। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানে শেষ করেছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.